এই ছেলেরা, তোমরা কি এলাকার হিরো? এই ছেলেরা শোনো, কি তোমরা কি কি হয়েছে, তোমার সমস্যা কোথায়? আমি তো জানি তো ঢাকাবাসী তো অনেক সভ্য, মিরপুরবাসী তো আরো সভ্য, কারণ আমাদের এখানে হইলো শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি আছেন। কথা কোন ঠিক কিনা বলেন? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লানা, এই বাংলাদেশে ইসলাম পাইলা কার উসিলায় আল্লাহর ওলি সিল্লানা। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, মানা আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা গাদ্দারি করবে, শত্রুতা পোষণ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। আজকে রাত্রটা হলো পবিত্র লাইলাতুল কদর, সুবহানাল্লাহ বলবেন না? এই রাত্রটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র, যে রাত্রটা হাজারো মাস থেকে উত্তম। এই জন্য আজকের সারাটা রাত্র আল্লাহ প্রদত্ত জিবরাইল আমিন এই দুনিয়াতে এসে বান্দাদের খুব কাছে কাছে এসে ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে যায়। বান্দা যখন দোয়া করে ফেরেশতারা তখন আমিন বলে। আল্লাহ পাক তার কুদরত দিয়ে এভাবে আহ্বান করে, তোরা কে আছিস আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। তোদের কি লাগবে আমার কাছে চা, আমি আল্লাহ দিয়ে দিব। এখন যদি আমরা না চাই, সন্তানের কাছে মা যদি না কাঁদে, মা দুধ দেয় না, আল্লাহর কাছে আমরা যত চাইবো আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। একটা মানুষের টাকা যখন হারিয়ে যায়, হারানো টাকা 3 দিন পরে ফেরত পেলে খুশি হয় না বেজার হয়? আমার রাসূল বলেন, হারানো টাকা ফেরত পেলে মানুষ যেমন করে খুশি হয়, আমার উম্মত গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। আমরা তওবা করতে জানি না, আমরা আল্লাহকে ডাকতে জানি না, আমরা না চাইলে তো বাবা কাজ হবে না। আজকে রাত্রটা এত গভীর, এটি গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রির ভিতরে আমার বাবা মুসলিম ফকির মুত্তাজিল্লাহুল আলী তিনি যে আপনাদেরকে একত্র করেন, যদি বাহিরে থাকতেন আমি তো দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, বাহিরে থাকলে আপনারা গল্প করতেন, বন্ধুদেরকে নিয়ে আড্ডা করতেন, বিভিন্ন অটোতে বসে বসে অথবা ভ্যান গাড়িতে বসে বসে মোবাইল টিপতেন, মাঝে মাঝে কিছু গল্পগুজব করতেন। এই মুসলিমউদ্দিন মুত্তাজিল্লাহুল আলী পিসা হুজুর আমার বাজান যে আপনাদেরকে এই গভীর রজনীতে, এই কদরের রজনীতে ইবাদতের পরে এই যে একত্র করছেন, এই জায়গাতে আমরা কিন্তু স্পেশাল একটা তওবা করার সুযোগ পেয়ে গেছি। এই মাঠ কিন্তু গতকাল, এই মাঠটা প্রায় সময় শুধু একটা মাঠে পরিণত থাকে, কিন্তু আজকের এই মাঠ কিন্তু আর মাঠ নয়, এই মাঠ জান্নাতের বাগান হয়ে গেছে। তো সেই বাগানে বসে আপনি জিকির করলে লাভ না লস, দুরূদ পড়লে লাভ না লস, প্রেমের কথা শুনলে লাভ না লস, বাতিলদেরকে অ্যাকশন টু অ্যাকশন। কি আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? ঠিক কিনা বাবা? মরতেই যেতে হবে। হায়াতের চাবিকাঠি কার হাতে? আমি হাজার চেষ্টা করে যদি উপরে 10 তলা করি, নিচে 10 তলায় যদি বানাই, একদম নিচ তলায় গিয়ে যদি আমি অবস্থান করি, আমি কি বাঁচতে পারবো? করোনা থেকে যদি আল্লাহ লিখে রাখে করোনায় মারা যাবে, সে কি বাঁচতে পারবে? একদম মাটির নিচে গেলেও বাঁচা যাবে। কারণটা কি? কারণ হলো ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত। জগতের তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই তোমার মরণ হবে, যদি তোমার সেখানে মরণ লেখা। বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? এই মাহফিলে আমি তো এসেছি বারবার, আমার বাড়িতে তুফান আর বৃষ্টি নিয়ে আমি বের হয়েছি, এখানে এসে দেখলাম কিছুই নেই। আমি বাজান যখন বলছেন, আমি কিন্তু না শব্দ তো প্রশ্নই আসে না, আসামি হয়ে যাব না করলে। কারণ আল্লাহর ওলিদের দরবার
হাকিকতে মদিনা ওয়ালার প্রেমের সেন্টার। আমি ওয়াজ করতে আসি নাই। এই ছেলে, দুইজন তোমরা কথা বলো না, একটু মনোযোগ দাও। মুখ আছে, হাসি দেওয়া যায়, সব জায়গায় হাসি চলে না। চোখ আছে, দেখা যায়, সব দেখা যায়। হাত আছে, ধরা যায়, সব ধরা। পা আছে, যাওয়া যায়, সব দিকে যাওয়া। যেহেতু কষ্ট করে রাত্রে 12:30টায় চলে এসেছেন আল্লাহ নবীর দরবারে, এখন আদব নিয়ে থাকবেন, কাজ হয়ে যাবে। বিয়াদবি করবেন, ধ্বংস হয়ে যাবে। ঠিক কি না বলেন? কারা কারা বেজার হাত তোলেন। তোমরা কি বেজার? হাত তো চিহ্ন। তোমরা কিন্তু মনোযোগ নাই। আমি তোমাদেরকে মার্ক করছি, তোমরা মনোযোগ নাই। কিন্তু কারা কারা খুশি একটু হাত তোলেন। একটা স্লোগান দেন। এ যুবক, আমি তোমাকেই বলছি। কেন বলছি জানো? তোমরাই ভবিষ্যৎ। ঠিক কিনা বলো? আমি তোমাদের মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা আমার একটা অভ্যাস। ঠিক কিনা বলো? সামনে ঈদুল ফিতর আসতেছে, তাই নয় কি? আজকে এই লাইলাতুল কদর, যদি প্রশ্ন করি কে কে মাকে ফোন দিয়ে দোয়া নিয়েছো, হাত তোলো। কয়জন? মাত্র কয়েকজন। কি হলো? এই ফোন দিয়ে যারা সরাসরি বাসায় আছে মা তার তো আছেই, যারা দূরে আছে অনেকের আছে না দেশের বাড়িতে। দোয়া যদি নিতে না পারো, মনে রেখো রাসূল বলেছেন ওই লোকের নাক দুলাই দূষিত হোক যে রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না। ওই ব্যক্তির বদনসিব যেই ব্যক্তি মায়ের মনে কষ্ট দিল। কথা বলেন ঠিক কি না? কর। সামনে ঈদ আসতেছে, আমি আশা করব আপনারা যদি মায়ের সঙ্গে ঈদ করেন আলহামদুলিল্লাহ, মায়ের সঙ্গে ঈদ না করেন মায়ের কাপড়টা পৌঁছায় দিয়ে মাকে ফোন দিয়ে দোয়া নিবেন। কারণ এই রমজান মাসে আমার আব্বা তো ছিল, আমার বাবা তো 2020-এর মার্চের 5 তারিখে চলে গেছে। আর কি আসবে? কথা বলেন, আর কি আসবে? আর আসবে না। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, আজকে রাত্রটা সবার দোয়াই কবুল হবে, কিন্তু কয়েকটা মানুষের দোয়া কবুল হবে না। 1 নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরক করে, 2 নম্বর যারা জাদু টোনা করে, 3 নম্বর যারা সুদ খায়, 4 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়। আপনারা বলুন, যদি আপনারা আজকে মাপ পেতে চান, রাস্তা কিন্তু খোলা আছে। কোনটা? সেই খোলার নাম হলো তওবা। যেমন নাম কি? তাহলে আজকে আমরা পিসা হুজুরের মাধ্যমে শেষে একটু তওবা করব এবং আখিরি মুনাজাত করে মা বাবা যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব। এরপরে ইনশাআল্লাহ এখান থেকে দরবার থেকে সেহরি খেয়ে যাব। ইনশাআল্লাহ কোন না কেন? তাবারক নিয়ে যাব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার কথাই কি আপনারা রাগ করছেন? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলি, যে কথাগুলো বলবো সুর ছাড়া, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এই কথাগুলো মনে রাখবেন। প্রয়োজনে ফজরের নামাজের পরে আপনজনদের কবর জিয়ারত করবেন। বলুন, জিয়ারত করা জায়েজ আছে না নাই? সুন্নিরা কি মাজার পূজা করে না মাজার জিয়ারত করে? যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, এদের মাঝে ভেজাল আছে না নাই? আমার জন্মের পর আমি দেখছি, যখন থেকে আমি বুঝি, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা এই কথা বলছে তাদের সমস্যা হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে এখনো সময় আছে, তওবা করে ওলি আল্লাহর পথে ফিরে আসুন। ঠিক কি না বলেন? মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। সাবধান, এই কথাগুলো মনে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, বুঝার তৌফিক দান করুক। আমিন কোন। আমি আপনাদের সামনে বালাগাত মানতিকের কায়দা কালিলুল মাবানি কাসিরুল মাআনির আলোকে কিছু কথা বলবো। এই কথাগুলো বলে আমি আপনাদের কাছ থেকে ইতি টানবো। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমি শুরুতেই বলছিলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? কেমন হতো? শুধু ভালো নয়,
আমরা নবীর সঙ্গে রমজান মাসে ইফতার করতাম, নবীর সঙ্গে বসে সেহরি খাইতাম, নবীকে দেখলে সালাম দিতাম, নবীর সঙ্গে চাই আমরা কবর জিয়ারত করতাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতাম। সবচাইতে বড় ঘটনা কি হতো জানো? একটাই হতো, সেটা হলো আল্লাহর হাবিব যখন জিহাদের ময়দানে যেত, রাসূলের দিকে যখন কাফেররা তীর মারতো, সেই তীরটাকে আমাদের বুকের মধ্যে নিয়ে নিতাম। এই জন্য বলেছিলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সেই কথাটা শুধু গজলের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। এটা গজল নয়, এটা একটা চেতনা। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আবারও বলেন, আমার সাথে কণ্ঠটা মিলিয়ে দেন, দেখবেন দরবার শরীফের একটা রুহানিয়ত আমাদের মাঝে চলে আসবে ইনশাআল্লাহ। বলেন না কেন? জন্ম আমার নবীর যুগে জোরে জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে। মারহাবা বলবেন না? আল্লাহ আমাদের সকলকে নবী দেখার তৌফিক দান করুন। আল্লাহ আপনি এই যুবকদেরকে মদিনাওয়ালার আশিক বানিয়ে দেন। আল্লাহ আমাদের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানিয়ে দেন। আল্লাহ আমাদের অন্তরে বেলালের মহব্বত জারি করে দেন। আল্লাহ আপনি আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। এই লাইলাতুল কদর রাত্রে এমন আছে কাহার জন্য শেষ রাত্র হয়ে যেতে পারে। আল্লাহ যেই দিন আপনি মরণ দিবেন, রাসূলকে দেখায়া মরণ দিবেন। যেই দিন আমাদেরকে মরণ দিবেন, আল্লাহ আপনি রমজান মাসে মরণ দিবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। একটি জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে তিনবার বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা কি বেদাত নাকি ইবাদত? এই আকীদাগুলো শুদ্ধ রাখবেন, দেখবেন নামাজ পড়লে আজকে রাতের নামাজ কবুল হয়ে যাবে। আর আকীদা যদি শুদ্ধ না রাখেন, কপালে দাগ ফেলালে কোনো লাভ হবে না। কারণ আল আকীদাতু হিয়া সাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। আমার বাজানে বিশাল বড় এক বিল্ডিং করেছেন, এই যে বিশাল বড় বড় খুঁটিগুলো দিয়েছেন, খুঁটির উপরে ছাদ দিয়েছেন। কথা কয় না? খুঁটি যদি না থাকে ছাদ দেওয়া যাবে? ঈমানটা হলো ছাদ আর আকীদাটা হলো খুঁটি। ওই খুঁটিটার মজবুত থাকে, ঈমান কেউ চুরি করে নিতে পারে না। আর যেই ঘরের খুঁটি মজবুত থাকে, তুফান তারে উড়াই নিতে পারে না। বুঝতে পেরেছেন? এই জন্য এই আকীদা হলো ঈমানের খুঁটি। এই জন্য বাবার আমার ঈমানটাকে তাজা রাখবেন, তাহলে আজকের আশাও কাজ হবে, বসাও কাজ হবে, ও আর শোনাও কাজ। যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, তোমরা একটু ভিতরে ঢুকো। এই তিনজন এই ছেলে, এদিকে আসো, একটু যাও ভিতরে আসো, সামনে আসো, যাও আসো, আসো ভিতরে আসো। এই তুমি আসো, আসো ভিতরে আসো। এইভাবে না, এইভাবে না, তোমরা কথা বললে আমি ওয়াজ করতে পারবো না। আপনারা বাহিরের থেকে কেউ আর ভিতরে আসবেন না, ভিতরে জায়গা নেই। ভিতরে আর কেউ আসবেন না, ভিতরে জায়গা নেই, কেউ ডিস্টার্ব করবেন না। বাহিরের থেকে আপনারা ওয়াজ শুনেন ইনশাআল্লাহ। অন্তরে কার ভয়? আর যেখানে কার ভয়? এই কোরআনটা একমাত্র মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন করে। কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এই কোরআনটা হলো এমন একটা কোরআন যার মধ্যে কোনো সন্দেহ। এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? কোরআনের ভিতরে হজের কথা আছে না নাই? জবান খুলে বলুন, কোরআনের ভিতরে রোজার কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে আজকে রাত্রে লাইলাতুল কদরের কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে ওলি আল্লাহর কথা আছে না নাই? এই কোরআনের ভিতরে মুমিনের কথা আছে না নাই? এই কোরআনে বেঈমানদের শাস্তির কথা আছে না নাই? এই কোরআনে ঈমানদারদের জন্য আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের কথা আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, এই কোরআন এমন কোরআন যে কোরআনের ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। এই কোরআনটা কদরের রাতে নাজিল হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা এই রমজানুল মুবারকে একটা খতম কোরআন তেলাওয়াত করবে, এই রমজানুল মুবারকে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কোরআনটা হাসরের ময়দানে ওই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। শুধুমাত্র সুপারিশ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের সুপারিশের বদৌলতে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক, সবাই কোরআন পড়বে, কিন্তু কিছু কিছু মানুষের কোরআনের হাকিকত কণ্ঠনালীর ভিতরে যাবে না। কেউ আছে কোরআন তেলাওয়াত শুনলে পশমের গুড়াগুলো দাঁড়িয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। আবার কেউ আছে কোরআন হাজার বার তেলাওয়াত করবে, তাদের কণ্ঠের নিচে কোরআনের হাকিকত প্রবেশ করবে না। এই দুই ধরনের মানুষ সমাজে দেখা যায়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়া একদল গোমরাহ হবে, এই কোরআন পড়া একদল হেদায়েত প্রাপ্ত হবে। যারা কোরআন পড়া হেদায়েত প্রাপ্ত হবে, এরা হইল হুসাইনি মুসলমান। আর কোরআন পড়া একদল গাদ্দার হবে, এরা হইল ইয়াজিদি মুসলমান। ঠিক কিনা? তাইলে রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? একটা হইল ভালো রাস্তা, আর একটা হলো খারাপ রাস্তা। একটা হলো হকের রাস্তা, আর একটা হলো বাতিল রাস্তা। আমরা হকের পথে ছিলাম, হকের পথে আছি, হকের পথে থাকবো, কারণ হকের পথে ছিলেন আউলিয়ায়ে কেরাম। কথা কোন ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা সিল্লানা। এই বাংলাদেশে ইসলাম পাইলা কার উসিলায়? আল্লাহর ওলি সিল্লানা। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা গাদ্দারি করবে, শত্রুতা পোষণ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। ঠিক কিনা বলে? এই জন্য কথা পরিষ্কার, কথা কিন্তু পরিষ্কার। একটা হলো হকের রাস্তা, আর একটা হলো বাতিল রাস্তা। হকের পথে যারা থাকে এরা আল্লাহকে পেয়ে যায় সহজে, আর বাতিল পথে যারা থাকে তারা আল্লাহকে পাবে না। এই জন্য যুবক, অন্তরের ভিতরে আল্লাহর ভয় রেখে যদি আজকের ফকির বাড়ি দরবারে এসে থাকেন, তাইলে বেশি বয়ান লাগবে না, একটু দিলটা মনটা নরম করে বয়ান শুনবেন। মাঝে মাঝে আজকে কদর রাত্র যেহেতু চোখের পানিগুলা ছেড়ে দিবেন। একটা কথা মনে রাখবেন, জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নামের আগুন ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। এই জন্য আমার যুবক ভাইরা, শুধু তুমি, এই ছেলেরা
এই ছেলে আস্তে, শোনো আস্তে, আস্তে বাবা, কথা বলে না, কথা বলে না। তোমরা বসো না, তোমরা বসো, আমি বলবো বাবা। যুবক ভাইরা কথা বলবো না, নিশ্চয় বসো, একটু ডিস্টার্ব হয় আমার বাবা। এই ছেলেরা বসো বাবা, আস্তে, তোমরা কথা বলো না, আমি বলবো। কারণ আমার একটা অভ্যাস আছে, আমি যদি লক্ষ লোক নিয়ে ওয়াজ করি, কেউ যদি কথা বলে আমি ওয়াজ করতে পারি না বাবা। এই ছেলেরা, তোমরা কি এলাকার হিরো? এই ছেলেরা শোনো, কি তোমরা কি হয়েছে, তোমার সমস্যা কোথায়? আমি তো জানি ঢাকাবাসী তো অনেক সভ্য, মিরপুরবাসী তো আরো সভ্য, কারণ আমাদের এখানে হইল শাহ আলী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি আছেন। কথা কোন ঠিক কিনা বলেন? এই এলাকার মানুষ তো এমনি সভ্য, আসলে তারা হয়তো কথা পোলাপান মানুষ তো একসাথে হয়তো কথা বলতেছে। যাই হোক, আস্তে, ওরা আমাদের শুভাকাঙ্ক্ষী, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, আমিন করুন। পৃথিবীতে কেউ আপনার পাশে নাই, আপনার পাশে আছে কে? আর যখন আছে কে? আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আমি কার কথা বলছি? আরে বাবা, আমি যার কথা বলছি তিনি তো আমার সৃষ্টিকর্তা। আর আমি তাহিরি নগণ্য হতে পারি, একদম বাজে লোক হতে পারি, আমি নগণ্য হতে পারি, কিন্তু আমি যার কথা বলছি তিনি অনন্য। ওই কথার সামনে যদি তুমি বেয়াদবি করো, আমার কিছুই তো হবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। তা আমি চাই না যে তোমার উঠতি বয়সেই তুমি আসামি হয়ে যাও। নবীর কথা হচ্ছে এখানে, তুমি যত বাহাদুরি হও না কেন, তাহিরি সামনে এগুলো চলে না, তো এগুলো চলে না, বাংলার জমিনই চলে না। আমি নবীর কথা বলবো, সেখানে আপনি কথা বলতে পারেন না রে বাবা, তুমি নিজেই তো ধ্বংস হয়ে যাবে। তুমি, তোমার মা বাবা তো আজকে অনেক খুশি হয়েছে আমার ছেলে ফকির বাড়ি দরবারে গেছে, তোমার মা বাবা তো গর্ব করতেছে। তুমি কোনো অন্য কোনো আড্ডাখানে না গিয়ে মাহফিলে আসছো, তুমি যদি কথা বলো আর গোপনে গোপনে আল্লাহ যদি তোমার নামটা আসামির খাতায় লিখে ফেলে, তুমি তো আখিরাতে জবাবদিহি করতে হবে। কারণ আজকে কদর রাত, আজকের রাতে যদি গুনাহ মাফ করতে না পারো, তোমার সারাটা বছর কাটবে হতাশার উপরে, ঠিক কি না? এই জন্য আমার সামনে একটু রেস্ট্রিকশন করি বাবা, দাঁড়াইতে হবে, বসতে হবে, কথা শুনতে হবে। আমি ছেলেদেরকে অনেক মহব্বত করি, কথা কি সত্য? আমি অনেক মহব্বত করি ছেলেদেরকে, কারণ ওরা হলো আমাদের তরুণ যোদ্ধা, হুসাইন স্প্রিট, কথা কোন ঠিক কি না? এজন্য ঢাকাবাসী, মিরপুরবাসী, আমি একবারই বলছি, জায়গা যেহেতু শর্ট, এখানে আপনারা বাহির থেকে ভিতরে আসারও দরকার নাই, সবাই মাইকের আওয়াজে শুনেন ইনশাআল্লাহ। তা আমি কি বলছিলাম, আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার সঙ্গে আপনার সঙ্গে আছে কে? আল্লাহ। তো এই জন্য আল্লাহর ভয়, কি বলছিলাম, আল্লাহর ভয়। আজকের কদরের রাতে যার অন্তরে বেশি আল্লাহর ভয় থাকবে, সেই ব্যক্তি ওই যে সুদ খাইছে এটা মনে হওয়ার পরে চোখের পানি ফালায় কাঁদবে, জিনা করছে চোখের পানি ফালায় কাঁদবে, অন্যায় করছে গোপনে আজকে চোখের পানি ফালায় কাঁদবে। আজকে রাতে যারা চোখের পানি ফেলে কাঁদতে পারে নাই, তার মনে করতে হবে তার দিলটা পাষাণ হয়ে গেছে। আজকের মুখে আপনার হাসি নয়, আজকের চোখে থাকবে শুধু অস্ত্র, চোখের পানি ফেলতে হবে। কারণ মুত্তাকি যারা, তারা আজকে রাতটা তাদের জন্য হলো সারপ্রাইজ, ঠিক কিনা? কোন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে নেমে গেছে, তারা আপনার পাশে বসে রয়েছে। রাসূল বলেন আজকে রাতে দোয়া কবুলের কিছু আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলো যখন তুমি দোয়া করবে কলিজাটা একটা কাঁপুনি দিয়ে উঠবে, পশমের গুড়াগুলো দাঁড়ায়া যাবে, চোখ দিয়ে অনর্গল পানি চলে আসবে, মনে রাখবে তোমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আর তুমি আজকের দিন হাসলে চলবে না, এটা আমি পছন্দ করি না। আল্লাহ আমার যুবকদের কাছে যারা আসছে সব যুবকদেরকে হুসাইনি কাফেলায় নাম তুলে দাও, আমিন। এই জন্য বলছিলাম কার ভয়, কথা না, কার ভয়? আল্লাহর ভয় লাগবে। আল্লাহ বলছেন এভাবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবাউ ওয়া কাওয়াইবা আতরাবা।
নিশ্চয়ই যারা আল্লাহকে মহব্বত করবে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো বিজয়ী। আল্লাহকে যারা ভয় করে এরা কখনো দিনের বেলা পানাহার করে ইফতারের সময় ইফতার করে না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো সেহরি খায়, আবার মাঝখান দিয়া ভাত খাইয়া ইফতারের সময় ইফতার করে বোঝায় আমি আল্লাহরে ভয় করি। মনে রাখতে হবে মুসলমান, এটার নাম তাকওয়া নয়। ঘরের ভিতরে দরজা লাগায়া খাইতেছো আর মনে মনে ভাবতেছো পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে, একজন তোমাকে দেখতেছে। জবান খুলে বলুন তিনি কে? হাইয়ুল কাইয়্যুম, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। ও মিরপুরবাসী, ও ঢাকাবাসী, একটাই কথা বলো, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। জবান খুলে বলো তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ হলো একজন, তার সঙ্গে কোনো শরীক নাই। সুন্নিরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না। আল্লাহকে যারা ভয় করে তারা সব বিধানগুলো পালন করে, আর যারা আল্লাহকে ভয় করে না এদের জায়গা হবে জাহান্নামের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা পরিষ্কার, যারা আল্লাহকে ভয় করে তারা মাজারে বোমা মারতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন মায়ের বুকে লাথি মারতে পারে না। যারা আল্লাহকে ভয় করে সে কোনোদিন মানুষকে ঠকাইতে পারে না। জবান খুলে বলেন যা কেউ দেখে না একজন দেখে, তিনি কে? সেই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখেন আর ধীরে ধীরে আমার কথাগুলো শ্রবণ করেন। আমি ঘটনায় ঢুকবো এর আগে একটু কথা বলছি বোঝার জন্য। একবার আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করার কারণে দেখবেন আমার আল্লাহ হাজার বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। কথা বলেন ঠিক কিনা? আমি সব জায়গায় তাকওয়ার বয়ান করতে গিয়ে একটা বয়ান প্রায় সময় করি, যেহেতু বলি আল্লাহর দরবারে এসেছি আমি একটু আলোচনাটা সেদিকে রেখে বেলায়েতের উপরে রেখে দিয়ে কথাগুলো বলবো। কিন্তু আল্লাহকে ভয় করলে দেখেন কেউ নাই, একজন আছেন, তিনি কে? বন্ধু হলো 6 জন। বন্ধু কয়জন? 6 জনের ভিতরে 5 জন হলো নাফরমান, একজন হলো আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। যদিও সংখ্যায় একজন, তার সঙ্গে আল্লাহ আছে না নাই? কারবালার জমিনে যদিও তারা ছিল 80,000-এর উপরে, আর হুসাইন কারবালা যদিও 72 জন, ওই 72 জনের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? সংখ্যায় কম হলে অসুবিধা নাই যদি আমার মনিব রাজি থাকে। বদরের যুদ্ধে রমজান মাসের 17 তারিখে বদর যুদ্ধ হইল, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয়ের পতাকা দান করছেন। কথা কোন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে মন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে
ফিরে আসনি তুমি আপন ঘরে। আসছিল নবী, আসছিল মক্কায়, আসছিল কিন্তু ফিরে আবার, কিন্তু বিনা অস্ত্রে বিনা রক্তপাতে মক্কা বিজয় করছেন মহব্বতের দ্বারা। আমরা মহব্বতের পক্ষে আছি, আছি না নাই বলুন? আমি ঢাকার মিরপুরবাসীকে বলে দিতে চাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলামের সন্ত্রাসীর স্থান নয়, ইসলামের বোমাবাজির স্থান নয়, ইসলামের জঙ্গিবাদের স্থান নয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলেন? সেই ধারা অন্তরে রাখবে যারা, আল্লাহকে ভয় করবে তারা। কথা কোন ঠিক কিনা? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মুসলমান আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকেন আপনারা, হ্যাঁ আপনারা সবাই সেজদায় পড়ে থাকেন, আমরা সবাই সেজদায় পড়ে থাকি। মুসলমান আজকে ভারতের দিকে তাকিয়ে দেখছো কিভাবে লাশের মিছিল হচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ অত্যন্ত সতর্ক থাকবেন, আল্লাহর ভয় রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আপনারা বলুন, যত মুসিবতই হোক না কেন, হেফাজতের মালিক কে? হেফাজতের মালিক কে? পৃথিবীর কোন বান্দা কি কোনো কিছু হেফাজত করতে পারে? হেফাজতের মালিক কে? এই জন্য ভরসা করবো কার উপর? এই জন্য যুবক ভাইরা, আমি বলেছি সংখ্যায় মাত্র একজন, তারা সেরা হলো 6 জন। এই 6 জনের ভিতরে একজন হলো আল্লাহওয়ালা, বাকি 5 জন হলো শয়তানওয়ালা। আপনারা বলেন, আল্লাহওয়ালার সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? যেই লোকটা আল্লাহওয়ালা, সেই লোকটা কি করে জানেননি? যারা শয়তানওয়ালা, যারা শুধুমাত্র নাফরমানি করে, তারা দিনের বেলা 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারে। আমার সমাজের ভিতরে আড্ডাবাজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? 3 রাস্তার মোড়ের মধ্যে পোলাপান আড্ডাবাজে আছে না নাই? এই জন্য যুবক ভাই আমার, এই 5 জন রাস্তা দিয়ে শুধুমাত্র খারাপ কাজ করে, আর রাস্তা দিয়ে শুধুমাত্র খারাপ কথা বলে। কিন্তু তাদেরই একজন বন্ধু দেখবেন, ক্লাসমেট আছে 12 জন। 12 জনের মধ্যে কেউ যায় বিদেশ, কেউ থাকে দেশে, কেউ আবার ম্যাজিস্ট্রেট। কথা কয় না? আমার বাজানের ছেলে, নাম তার কি? জিহাদ, প্রকৌশলী ইঞ্জিনিয়ার জিহাদ। দেখেন ছেলে ইঞ্জিনিয়ার, ওনার সঙ্গেই অনেক ক্লাসমেট আছে, চড়ে গেছে, আছে না নাই? সবাই সবার ভাগ্যে সবকিছু থাকে না রে বাবা। এই জন্য ওই ছেলেটা, একটা ছেলে বন্ধুদের মধ্য থেকে সে একজনকে ভয় করে, তিনি হলো আমার রব, তিনি হলো আমার সব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5 জন বন্ধু, একজন যদি খারাপ হয়, 5 জন যদি ভালো হয়, তাহলে এই 5 জন একজন খারাপরে ভালো করতে পারে। আর 5 জন যদি খারাপ হয়, একজন কিন্তু 5 জনের সঙ্গে ভিড়তে পারে না। কিন্তু মনে রাখবেন, এই 5 জন ওই বন্ধুর বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহকে ভয় করে যারা, এদের সম্মান আমার আল্লাহ কেমনে বাড়ায় দেয়। ফকির বাড়ি দরবার থেকে আমি কথাগুলো সংক্ষিপ্ত বলে দিয়ে যাই। ও বন্ধুরি, গঠনমূলক আলোচনায় ঢুকে যান, আর ডানে বামে যাওয়ার সুযোগ নাই। এবার আল্লাহর ওলি তিনি ক্লাসমেট থেকে ধীরে ধীরে ইবাদতের দ্বারা, ইবাদত করতে 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 ইবাদতের দ্বারা সাধারণ বান্দা থেকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নিছে। বন্ধু হওয়া যায়, টাকা দিয়ে হওয়া যায়, ঠিক কি না? এই দুনিয়ার টাকার বন্ধু আর মালিকের প্রেমে আসক্ত হয়ে মালিক যাকে বন্ধু বানায়, এই 2 বন্ধু কি এক জিনিস নাকি? ওই বন্ধু হয়ে গেল। কিন্তু যারা ইবাদতের মজা পাইল, সাধারণ পাবলিক যা জানে না, ওই প্রেমিক তা জানে। কিন্তু ওই প্রেমিকে ধীরে 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 আল্লাহর খুব কাছে চলে গিয়েছেন রিয়াজত, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে। কিন্তু 5 জন বন্ধু তার চলাফেরা দেখে
আর সহ্য করতে পারে নাই, এই 5 জন বন্ধু তার বিরুদ্ধে লেগে গেছে। আপনারা বলেন ডানে বামে সামনে পিছনে যদিও শত্রু লেগে যায়, রক্ষা করার মালিক কে? আল্লাহ বলছেন, আমি বলি না, তা আল্লাহ কয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করেন, কিন্তু বন্ধুগুলো তার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল। কারণটা কি? কিন্তু বন্ধু 5 জন 5টা ফ্যামিলির সন্তান। ওই 5টা ফ্যামিলির অভিভাবকগুলো 5 জনকে মন্দ বলে। কি মন্দ বলে? দেখোস না তোর সঙ্গে চলাফেরা কইরা ওই ছেলেটা কেমন নামাজিওয়ালা, তোর সঙ্গে তোর ক্লাসমেট হইয়া ওই লোকটা কি সুন্দর ইবাদত করে, তোরাও তো ছাত্র ছিলে, সেও তো ছাত্র। যখন 5 জনের অভিভাবক তারে ধমক দেয়, ওই 5 জনের অন্তরে একটা কুধারণা তৈরি হয়ে গেছে, একজনের কারণে আমরা 5 জনের অভিভাবকের গালি শুনি, আমরা ছলে বলে কৌশলে তারে একটু সাইজ করা লাগবে। আপনারা বলেন ওই ছেলের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য 5 জন লোক মনে মনে তারে ফলো করে। একটা কথা মনে রাখবেন, আপনার সবচাইতে বড় ক্ষতি করবে কে জানেননি? লন্ডন থেকে এসে আপনার ক্ষতি করবে না, আপনার সঙ্গে চলবে, আপনার সঙ্গে ফিরবে, আপনার সঙ্গে খাবে। সুযোগ পাইলে আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মতন ঘরে ঢুকে আইসা গলায় ছুরি চালাইয়া দিবে। এই মুনাফিকরা এখনো আছে না নাই বলেন? আমি তাহিরি ওই একটু আগে উপস্থাপনায় কইছিল আমার অনেক শত্রু, আমি এগুলোর একটু ভয় বলতে পাই না, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমার হায়াত যতদিন আছে ততদিন থাকবে। আমার রাসূল বলেন কাফেরের চাইতে মুনাফিক বড় ভয়ঙ্কর। আমার মতন টুপি, আমার মতন দাড়ি, আমার মতন পাঞ্জাবি, আমার মতন সব ঠিক আছে, কিন্তু ওই লোকটাই কোরআন শরীফ পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের হাকিকত যাবে না। ঠিক কি না? এই 5 জন লোক সিদ্ধান্ত নিল এই লোকটার কারণে আমাদের ফ্যামিলিতে অশান্তি, আমাদের অভিভাবকগুলো আমাদেরকে বিভিন্ন ভাবে এইভাবে যখন আক্রমণ করছে, তখন কি করা যায়? তাকে যেইভাবে হোক আমরা আটকানো দরকার। এবার বন্ধুগুলো সিদ্ধান্ত নিল, কিন্তু বন্ধুগুলো কি দেখে দেখেন, বন্ধুগুলো দেখে সে সপ্তাহে মাত্র একবার বের হবে। নিয়মিত বের হইলে একটা কিছু করা যায়, সপ্তাহে একদিন বের হইলে কোন সময় বের হবে অথবা কোন দিক দিয়ে বের হবে, কখন বাহিরে থাকবে, হুট করে তো সিন্ডিকেট করা যায় না। কিন্তু ওরা তাকে দেখতেছেন একজন বন্ধু কি করে, শুকনা কিছু খাবার আনে, শুকনা কিছু খাবার এনে ঘরে ঢুকে 1 সপ্তাহ পর্যন্ত ঘরের ভিতরে শুকনা খাবার খায়। আর বন্ধুগুলো মনে মনে ভাবে রাগ ক্ষতি করার আগে একটা কাজ করি, দেখি লোকটা ঘরের ভিতরে কি করে। তখন ওই বন্ধুগুলো দেখতেছেন এই ঘরের ভিতরে কোনো মানুষ নাই, সে একা। গভীর রজনীতে গেল তাকে ধরার জন্য। সেই লোকটা কি খাইয়া শুধু ঘুমাই থাকে নাকি অন্য কিছু করে? যেই মাত্র 7 জন গেল, 5 জন 5 দিক দিয়ে দাঁড়াইলো, দাঁড়ানোর পরে দেখতেছেন ওই লোকটা গভীর রজনীতে জিকির করতেছে। সুবহানাল্লাহ। এই জিকির যখন তাহিরি করে বহুত রং আছে না নাই? জিকির করতে গেল বহুত লোকে ফতোয়া মারা আছে না নাই? আমি তো হ্যাঁ ফতোয়ারে ফু দিয়া খালের তলা ফলাই দিছি, ঠিক কি না? ৫-৫০ জন গার মোড়া আর পেট মোড়া আমার ফতোয়া দিছিল, আমি ফু দিয়া খালের তলা ফলাইছি। কথা কন ঠিক কি না? তাহিরিরে ফতোয়া দেওয়ার জায়গা পাইছে না, এখন আত্মগোপন আছে। এই লোকটা যদি বাচ্চা থাকতো তইলে মনে হয় এখন দেখা যাইতো মনে মইরা গেছে গা, ফতোয়া বাস্তি মনে মইরা গেছে গা, নাইলে এই বিশাল অবস্থার ভিতরে তো এখনো দেখা যাইতেছে না, মনে আত্মগোপন। ঠিক কি না? ফতোয়া দে তাহিরিরে আর কোন মানুষ পাইছিল না। তাহিরি বলে মুশরিক হয়ে গেছে গা, তাহিরি নাকি কাফের হয়ে গেছে, তাহিরিরে তওবা করতে হইব। আমারে আইছে এখন এবিসিডি সবক দিত। শৈলী অনেক রাগ উঠে মাঝে মাঝে, কিন্তু এখন ধৈর্যশীল হয়ে কথা বলার চেষ্টা করি। কিন্তু যখন বাতিলকে তো বাবা ছাড় দেওয়া যায় না, এই মুনাফিককে তো ছাড় দেওয়া যায় না। এই মুনাফিকদের কারণে সবচাইতে বড় সমস্যা হচ্ছে সমাজে। এই মুনাফিকদেরকে এখন চিহ্নিত করতে হবে। কথা কোন ঠিক কিনা?
ওই বন্ধু একসঙ্গে পড়ছে, কিন্তু বন্ধুরে মারার ষড়যন্ত্র করে। গভীর রজনীতে 4-5 দিক দিয়ে 5 বন্ধু দাঁড়াইয়া দেখতেছেন, ওই একজন বন্ধু রাতের বেলা গভীর রজনীতে এমন জিকির শুরু করছে, মনে হয় যেন ঘর কাঁপতেছে, এমন জিকির। তখন তারা চিন্তা করলো, কইরে ঘটনা তো ঠিকই আছে, এখন তারা কি করা যায়, চল সিদ্ধান্ত গ্রহণ করি। এবার প্রথম সিদ্ধান্ত গ্রহণ করলো, তাকে রাস্তায় অপমান করব। কি করব? আচ্ছা কঞ্চ দিকে আল্লাহ ওয়ালারে যদি দুনিয়ার কোন সিন্ডিকেটে অপমান করে, এই আল্লাহ ওয়ালার ব্যক্তির কোনো ক্ষতি হবে নাকি সিন্ডিকেট ওয়ালার ক্ষতি হবে? সিন্ডিকেট যুগে 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 ওলি আল্লাহর বিরুদ্ধে যারা যেইভাবেই কোনো ধরনের ষড়যন্ত্র করছে, ফকির বাড়ির দরবারের সঙ্গে যারাই কোনো ধরনের গোপন ষড়যন্ত্র হোক আর প্রকাশ্য হোক, ওলি আল্লাহর দরবারে যদি কেউ সিন্ডিকেট করে, এই জবাব দেওয়ার জন্য একজন আছেন, তিনি কে? বাস মনে রেখেন, আল্লাহকে ভয় করতে হবে। পরে বলতেছেন তাকে কি করতে হবে? অপমান করতে হবে। এখন আরেক বন্ধু ডাক দিয়ে, অপমান করা যাবে না, অপমান করলে সে যদিও সংখ্যায় একজন, কিন্তু তার পক্ষে অনেক লোক দাঁড়ায় যাবে। আমার সমাজে দেখবেন রিকশাওয়ালা আছে না নাই, ভ্যান গাড়িওয়ালা আছে না নাই। এই যে কয়েকদিন আগে বংশাল না কোন জায়গায় একজন বাহাদুর, বীর বাহাদুর, কোন জায়গা? বংশাল নেই, বংশালে একজন কিভাবে টুপি টাপি লাগাইয়া বাপ দুইটা জমিদার আইসা আমার এই রিকশাওয়ালারে থাপ্পড় মারছে। 2-3টা থাপ্পড় দেওয়ার পরে সে মাটিতে একবারে পড়ে গেছে। অথচ রিকশাওয়ালাটা রমজান মাস তো, এই লোকটা সারাদিন পরিশ্রম করে, সম্ভবত বিকাল বেলায় মনে হয় ঘটনাটা ঘটাইছে, কিন্তু তারা আঘাত করছে। আঘাত করার পরে দেখেন সামনে কয়েকটা মানুষ, কতগুলা মানুষ কিন্তু দাঁড়াই রয়েছে। কিন্তু আমাদের সমাজের সবচেয়ে বড় প্রবলেম হলো অ্যাক্সিডেন্ট কইরা মানুষ মারা যাইতেছে, রক্ত আসতেছে, সেলফি তোলার লাগে ব্যস্ত। এই আমাদের সমাজের মানবতা, এই মানবতা এখন হারাই গেছে। এই লোকটারে মারতেছে একজন, কয়জন? এই লোকটা রিকশায় লোক বসা, পাশে রিকশায় লোক বসা, অনেকগুলা বড় বড় মানুষ দাঁড়ানো আছে, কিন্তু ওরা যদি সাথে সাথে প্রতিবাদ করত, ওই লোকটাকে আঘাত করতে পারত। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ যে এই বিয়াদবটারে গ্রেফতার করছে। কথা কোন ঠিক কিনা কন? এখন গ্রেফতার যে হইছে, এখানে কি বুঝলেন? রিকশাওয়ালার কেউ নাই, তার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে রইছে, ডাইনি লোক আছে, সেও নাই, বামে আছে সেও নাই, সামনে আছে সেও নাই, পিছনে আছে সেও নাই। ওই যে কথা বলছিলাম, ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, তোর সঙ্গে কেউ নাই, আমার ভয় তোর অন্তরে রাখ, আমি আল্লাহ তোর সঙ্গে রয়েছি। এটা হইল স্বল্প, এই যে 1 সপ্তাহ আগের হিসাব নিকাশ। কথা বুঝতে পেরেছেন? কেউ নাই, কিন্তু সে দেখবেন কোটি কোটি টাকার মালিক, 2 বন্ধু লাগিয়ে গেছে, কিন্তু পুলিশ কাছেও যায় না, গ্রেফতার হয় না। কিন্তু এই লোকের টাকাও নাই, মামলাও নাই, পুলিশ গ্রেফতার করে ফেলেছে। এটাই হলো স্বয়ং আল্লাহ যার প্রতি রাজি থাকে, হিসাব নিকাশ এমনই হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলছিলাম, তখন এক বন্ধু বলে, কি খারাপ লাগতেছে আপনাদের? আমি কিন্তু রমজান মুবারক, এই জন্য সামনে আবার সেহরি আছে, যেহেতু তাড়াহুড়া করতেছে আর কি। আর এখানে টাওয়ার বসে রয়েছে, টাওয়ার মানে পাওয়ার, এখানে কথা বলা খুব সহজ কথা না। এরপর আমি তড়িঘড়ি করতেছি, আমরা মিল্লা জিলেই মাহফিলটা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত একটু গুনাহ মাফ চাইয়া যাব আল্লাহর কাছে। রাজি আছি না বাজান? আচ্ছা বলেন তো, 5 জন সিদ্ধান্ত নিছে কি করবে? না, অপমান করবে। এখন আরেকটা ওইটা ডাক দিয়ে কয়, তুমি যে অপমান করবা, সে সংখ্যায় কম হইলো, তার পক্ষে লোক বহুত আছে। আর আমরার ঘরের অভিভাবক হের ভক্ত, আমাদের ঘরের যে অভিভাবক, এই অভিভাবকই তো এর পক্ষে, আমরা তো বিচার ঘরেই হইতাম না। এখন বন্ধুর এই সিদ্ধান্ত কি হলো? বাতিল হলো। এরপর আরেক বন্ধুকে একটা কাজ করিল, তাইলে ফালাইয়া দিই। ফালাই দি মানে কি? মাইরা ফালাইব। এবার আরেকটা বন্ধু ডাক দিয়ে কইতেছে, মাইরা ফালাইবি? মাইরা ফালায় কই যাইবি? তোরা আজকে হোক কালকে হোক, তোরা তো খাওয়ানি লাগবো। তুমি কয়দিন শান্ত গোপনে আকাম করবা? কয়দিন তুমি মানুষকে মারবা? কয়দিন মানুষকে ঠগাইবা? সুরের 10 দিন গিরছে, একদিন তো বুঝা লইও। সীমা যখন অতিক্রম করবেন, সীমা লঙ্ঘন করবেন, তখন কিচ্ছু করার নাই বাবা, টানবো ফাঁসে নিব কাদস, কিচ্ছু করার নাই। এই জন্য সব সময় ভয় করব কাকে? আল্লাহকে। এবার ডাক দিয়ে ফালাইয়া দিই, আরেকটাকে ফালাইস না, ফালাইলে দুনিয়া তো ধরা, আখিরাত তো ধরা। সূরের মধ্যে কিছু দেখবেন তো থাকতে মনে নামাজ পড়তেছে, ওই ঘুমাইলে ঘরে ডুবি, ঠিক নিও। এরপরে এইটাও বাদ গেল। এখন কি সিদ্ধান্ত নিব? এখন 5 জনকে করে, আমরা তো তার সঙ্গে চলছি, আমরা যেন তার বন্ধু, আমরা মানলে ধরা, আমরা এখানে প্রথম তদন্ত করলে আমরাই করব, কাছে যারা থাকে এরাই তো তদন্ত করে, ঠিক না? এরপরে
তার বিরুদ্ধে এমন একটা লুক লাগাবো যেই লুকটা দিয়ে কাজ করাবো কিন্তু আমরা ধরা খাইতাম না। তাহলে কি করতে হইব? কয়েকটা মেয়ে দিয়া ধরা খাইব। কি দিয়া? মেয়ে দিয়া। এবার একটা মেয়ে সিন্ডিকেট করছে। শুনেন, পৃথিবীর মধ্যে শয়তানের ফাঁদ আছে না? ফাঁদ, পৃথিবীর মধ্যে শয়তানের কয়েকটা ফাঁদ আছে, এর মধ্যে একটা ফাঁদ হইল নারী। এটার মধ্যে যে ডুব মারছে, হ্যাঁ আরে বাড়া না, হ্যাঁ মরছে না। আমরা সমাজ, আমরা মা আছে, আমরা বোন আছে, আমরা বউ আছে, আমরা ছেলে মেয়ে আছে না? তো এরা তো নারীর জাত, এরা তো মায়ের জাত, এরা তো আমাদের সম্মানের জাত। কথা কোন ঠিক নিও? কিন্তু যদি আপনি লিগেল মতো না জান, সমস্যা। আপনি কি ইচ্ছা করলে কি কাউকে আপনি কি হুট করে কে জড়ায় ধরতে পারবেন রাস্তায়? ধরলে বিচার আছে না নাই? এইগুলো থেকে বাচ্চা থাকতে হবে। শয়তানের কয়েকটা ফাঁদ আছে, এই ফাঁদের মধ্যে একটা হলো নারী। এইটা দিয়ে মানুষকে খুব সহজে কাবু করা যায়। শয়তানে কয় এটা হইলে আমার কিছু লাগে না, এইটা লাগাই দিতাম পারলে বড় হুজুরও শেষ। কথা কোন ঠিক না বেটি? ডিসিও শেষ। আসেনি? হ্যাঁ, ময়মনসিংহে ডিসি কই হ্যাঁ বুঝতাছেন গেছে, কই জানে গেছে জামাল বলেন না? হ্যাঁ, এমন বড় কিছু আছে না। এরপরে হলো কত হইলো শয়তানের রশি হলো নারী। হ্যাঁ, এরপরে শুনেন কথাটা বুঝাইতেছি, এটা আবার অন্যদিকে নিয়ে নাও। আমি লিগ্যাল গতি বলতেছি। এটা করে আমার লাগে যেমন প্রযোজ্য, বড় হুজুরের জন্য এটি প্রযোজ্য। কথা কোন ঠিক নিও? এটা নিয়ে আবার রাজনীতি করলেন না। তো যাই হোক, অন্যায় যে করবে তাকে অন্যায় বলতেই হবে ইনশাআল্লাহ। কন্যা কেন লাগে? ওই লোকটা ঘরের ভিতরে জিকিরি করে কার? তো জিকিরি করলে কলবের ময়লা কি থাকে না পরিষ্কার হয়? কথা কন্যা কেন? পরিষ্কার হয়। এই জানলা যুবক বারা একটা মেয়ে লাগাইলো, তুমি এই ছেলেটারে ছলে বলে কৌশলে অপমান করবা। মেয়েটা ডাক দিয়ে কই কি করতে হবে? যেইভাবে হোক তুমি তারে অপমান করবা, তাইলে তোমাকে বড় অঙ্কের টাকা দেওয়া হবে। কিন্তু মনে রাখবেন কিছু কিছু মেয়ে আছে, এদেরকে দিয়া সাধারণত ফাঁদে ফালানো যায় না, এদেরকে দিয়া কোনোদিন এরকম কাজ করানো যায় না। ওই মেয়েটা তখন উত্তর দিয়েছে, ও যুবক, আমি যদি তারে দুনিয়ায় কোনো ক্ষতি করি, আমার আল্লাহ আমার আখিরাতে বড় ধরনের ক্ষতি করে দিবে। এই মেয়েটার কাছে কোনো চান্স পায় নাই। এরপরে আরেকটা কয় না, টাকাওয়ালা মেয়ের কাছে দিয়ে কাজ হবে না, একটা অভাবী মেয়ে লাগবে। টাকা দিনে এনে দিনে যে খাই এমন একটা মেয়ে লাগবে। এবার ওই মেয়েটার কাছে গেল, যাইয়া বলছে, তুমি শোনো, তুমি যদি এই লোকটার অপমান করতে পারো তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিব। মেয়েটা বলতেছেন, ঠিক আছে, আমি এখন কিছু বলতে পারবো না, বাড়িতে গিয়ে আগামীকাল আপনাদেরকে বলবো। আগামীকাল বলবে। রাত্রেবেলা শোয়ার পরে মেয়েটা চিন্তা করে, আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আমার উপরে সংসার, আমি এখন কি করব? রাতের বেলা চিন্তা করতেছে যে একটা ঘটনা, একটা অপারেশন করলে যদি সারা জীবন সুখে থাকা যায়, এটা হাত ছাড়া করে কে? এবার ইন দি মিন টাইমে পরের দিন যাওয়ার পরে মেয়েটা গিয়ে বলছে, ভাই আমি রাজি আছি। এবার কি করতে হবে? কয় রাতের বেলা তার ঘরে ঢুকবে, ঢুকার পরেই চিৎকার দিবে, আমরা পিছন দিক দিয়ে গিয়ে তোমাকে সেভ করব আর তার উপরে একটা অপবাদ তুলে দিব। ঠিক আছে? এবার কয় ওকে ঠিক আছে। তো পরের দিন মেয়েটাকে পাঠাইলো, আর 5 জন জঙ্গলার পাশে উৎপেতে বসে আছে, আর এই মেয়েগুলো ওই ঘরের দরজায় গেছে গভীর রজনীতে, যাই এক ঘরের দরজার মধ্যে টুকা দিল, টুকা দিয়ে কান্না করতেছে। ভিতর থেকে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, তুমি কে? আমি হইলাম এমন একজন মেয়ে, বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমাকে কিছুক্ষণের জন্য ঘরে অবস্থান করার সুযোগ দেন, আর না হয় আমার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি কিভাবে তোমাকে ঘরে জায়গা দিব? আমি তো ঘরে হলাম একা, তুমি তো মেয়ে মানুষ, আমি কিভাবে তোমাকে জায়গা দিব? আমি পারবো না, তুমি বরং পাশের বাড়িতে যাও। মেয়েটা কই, প্রথম অপারেশনে তো সাকসেস হতে পারলাম না, ঠিক আছে একটু ঘুরে আসি। এমনিতে একটু ঘুরে আসে, আবার একটু পরে ডাক দিয়ে কই, সবার ঘরে ঘরে গেলাম, কাজ হলো না, কিন্তু আপনি আমার একটু জায়গা দেন। বারবার বলছি আপনি জায়গা দেন, আপনি ভিতরে জিকির করতেছেন কিন্তু আপনার ভিতরে দয়া নাই, মায়া নাই, আপনি আমাকে একটু জায়গা দিলে কি হয়?
এবার ডাক দিয়ে তুমি যত কিছুই বলো আমি তোমাকে জায়গা দিতে পারবো না, আমার কিছু করার নাই। এবার মেয়েটা ডাক দিয়ে যদি জায়গা না দাও আর এই সুযোগে যদি আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা করব। দেখেন আল্লাহর তো আল্লাহর ওলিরা অনেক ভয় পায়। আল্লাহর দরবারে একটা মানুষকে দয়া না করলে সে আমাকে আমার বিরুদ্ধে মামলা করবে, একটু মনটা নরম হয়ে গেছে। ডাক দেখে ঠিক আছে তুমি এত কিছু বলো না, আমার সামনে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে তুমি যে রাতটা অবস্থান করো, আমার ঘরের মধ্যে তোমাকে জায়গা দেওয়া হবে না। এবার পাশের ঘরের ভিতরে যখন গেল, যাওয়ার পরে মেয়ে কই যাক ফুল সুযোগ পাইছি না, অর্ধেক তো পাইছি। কি পাইছি? অর্ধেক পাইছি। এবার অর্ধেক যখন পাইছে এই কথা বললো, তখন মেয়েটা চিন্তা করে কি করা যায়। হঠাৎ করে গভীর রজনীতে এমন জোরে এক চিৎকার দিছে, বাঁচাও বাঁচাও বলে। তখন আল্লাহর ওলি ডাক দিয়ে কি ব্যাপার, এতক্ষণ তো ঘরের বাইরে ছিল, আমার দায়িত্ব ছিল না, এখন যেহেতু আমার ঘরের মধ্যে আসছে আমার একটা দায়িত্ব আছে। এখন একটা আগুন নিয়ে ঘর থেকে বের হইলো আর পিছন দিক দিয়ে পাঁচজন কয় কাজ হয়ে গেছে, রেডি হ। ওই মুহূর্তে আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরও তিনি চোখটা বন্ধ করে হাতের বাম পাশে ঘরের একটা কোণায় চলে গেছে। আর মেয়েটা একটা টেবিলের মধ্যে আবেদনময়ী কণ্ঠে বলতেছে, আপনি এসেছেন ওই ঘর থেকে বেরিয়ে, আপনি কি জানেন না আমি কেন এসেছি? দয়া করে আপনি আমার কাছে একটু আসুন, আপনি কি আমার মনের ভাষা বুঝেন না? তখন ওই মুহূর্তে মেয়েটা বলার পরে আল্লাহর ওলি ওই কোণার মধ্যে দাঁড়ায় আছে। হঠাৎ করে মেয়েটা বাঁচাওকে চিৎকার দিল, দুইবার চিৎকার দিল, তৃতীয়বারের মাথায় বলতেছে আল্লাহু আকবার। এবার বাহিরের পাঁচজন মনে করতেছে মনে হয় আল্লাহর ওলি মনে হয় তাকে স্পর্শ করতে বা ধরতে গেছে। ওই মুহূর্তে পাঁচজন ঘরে ঢুকে দেখতেছেন মেয়েটা একটা টেবিলে বসা আর আল্লাহর ওলি একটা কোণায় দাঁড়ানো। কিন্তু পাঁচজনের অবস্থা হলো যে আসামি হোক আর না হোক আমাদের উদ্দেশ্য তো তাকে আটকানো, যেহেতু এক ঘরে পাইছি, একসাথে পাইছি, হোক না আলাদা, একটা ঘর তো একরকম। ধৈরা দুইজনকে দিনের বেলা সর্দারের কাছে নিয়ে গেল, নেওয়ার পরে ডাক দিয়া সবাই বসলো। বুঝেন না, হুজুরের বিচার। কার বিচার? হুজুরের বিচার। এবার পাঁচজন যখন মিয়া বসলো, বসার পরে মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কি বলছো? কই আমি রাত্রে জায়গা চেয়েছিলাম, আমাকে ঘরের মধ্যে জায়গা দিয়েছিল, আমি বাঁচাও বলছিলাম, বাঁচাও বলার পরে তিনি আমার ঘরে ঢুকলেন। ঢুকার পরে ওই মুহূর্তে আবার আমি উনি কাছে আসার জন্য আবার আমি বাঁচাও বললাম, এরপরে আমি আল্লাহু আকবার বললাম। বাহিরের পাঁচজন কই তোমরা কি ডাকগুলো শুনেছো? কই হ্যাঁ শুনেছি। এবার মেয়ের কথা ঠিক, বাহিরের লোকের কথা ঠিক। এবার মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি বাঁচাও বলেছো? কেন বলেছো? কয় এটা আমাকে না, ওনাকে জিজ্ঞেস করেন। এবার আল্লাহর ওলিকে জিজ্ঞেস করে মেয়েটাকে বাঁচাও বলছিল? হ্যাঁ বাঁচাও বলছিল। আপনি কি আসছিলেন? জি আমি আসছিলাম। আপনি কি আবার বাঁচাও শুনছেন? শুনছি। আপনি কি আবার আল্লাহু আকবার শুনেছেন? কয় হ্যাঁ শুনেছি। তাহলে সব স্টেটমেন্ট ঠিক আছে। এবার মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কেন বাঁচাও বলেছো? মেয়েটা ডাক দিয়ে ওনাকে ওই ঘর থেকে এই করে আসার জন্য আমি বাঁচাও বলেছিলাম। এরপরে বলছে তুমি আবার কেন বাঁচাও বলছিলা? কয় বাহিরে লোকজন যেন আমার বাঁচাও আওয়াজ শুনে ঘরে ঢুকে এই জন্য। তো তুমি কেন আল্লাহু আকবার বলছিলা? গভীর মনোযোগ, লাইলাতুল কদরের রাত্রি। আমি ধীরে ধীরে কথাগুলো বলবো, মনটা নরম করে দেন বন্ধুরে আমার। এবার মেয়েটা ডাক দিয়ে কয় ও সালিশকারকরা শুনে রাখেন, এই পাঁচজন আমাকে এই ঘরের মধ্যে পাঠিয়েছে, আমি ঘরের ভিতরে ঢুকে আমি বাঁচাও বলে ওনাকে ঘরে এনেছি। কিন্তু আমি আল্লাহু আকবার কেন বলেছি জানেননি? কয় কেন এনেছ? কয় আমি আসি নাই, আমাকে পাঁচজন পাঠাইছে। এবার ওই বন্ধু পাঁচজন বন্ধুর দিকে তাকিয়ে রইছে। বন্ধুরে ডাক দিয়ে কে হ্যাঁ বন্ধুরা তোমরা কি জানো না দরবুল হাবিবে আউজাউন, বন্ধুর দেওয়া কষ্ট বড় বেদনাদায়ক। তুমি কেমন করে মেয়েটাকে ঢোকাইলে এরপর সাক্ষী গ্রহণযোগ্য নয়। ডাক দিয়ে কই তুমি মেয়ে কেন বাঁচাও বলছো? ঘরে আনার জন্য বাঁচাও বললাম। এরপরে তৃতীয়বার কেন তুমি আল্লাহু আকবার বললা? মেয়েটা চোখের পানি ডাক দিয়ে ফালাইয়া ডাক দিয়া কয় ও আমার মনিবের দোল, আমি কেন আল্লাহু আকবার বলছি জানেন নি?
বলছি, দ্বিতীয়বার বলছি আমার কাছে এসে আমাকে ভোগ করার জন্য, কিন্তু আমি তার দিকে তাকাইয়া রইলাম, কিন্তু লোকটা ঘরের কোণাতে একটা কদম সামনে আসে নাই। আমার দিকে ওনাকে আহ্বান করছি আসার জন্য, কিন্তু তিনি আসে নাই। কিন্তু আর না এসে কি করছে জানেননি? আমি তাকাইয়া দেখলাম এই লোকটা আগুনের উপরে হাতটা এমন করে ধরে রাখছে, হাতটা আগুনের উপরে রাখা আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ গো, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন বড় কঠিন। আমি যদি এখন মেয়ের ডাকে সাড়া দিয়া শয়তানের কুমন্ত্রণায় পড়িয়া যদি মেয়ের কাছে চলে যায়, তাহলে আমার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত আছে। আমি যখন দেখলাম এই লোকটা আগুনের মধ্যে হাত দিয়া দিছে, আমি আর বুঝতে বাকি নাই এই লোকটা আমার আল্লাহরে কত ভালোবাসে। শুধু তাই নয়, আমি কিছুক্ষণ পরে তাকায়া দেখলাম তার পা গুলো আগুনের মধ্যে দিয়া রাখছে। আমি তার এই অবস্থা দেখা আমি আর বরদাস্ত করতে পারি না। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ গো, তুমি আমারে মাফ কইরা দাও। আমি লাস্ট বেলায় আল্লাহরে ডাক দিয়েছি কেন জানেননি? কারণ আমি যে অন্যায় করেছি, অন্যায় থেকে বাঁচার জন্য আমি মনিবেরে ডাক দিয়েছি। আমি তাকায়া দেখলাম এই লোকটা হাতগুলারে আগুন দিয়ে পুড়তেছে, আর আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি এমন ভাবে আল্লাহর কাছে যখন তিনি বলতেছেন, ওই মুহূর্তে বন্ধুরি কি ভাষায় বলবো তাকওয়া কি জিনিস, কিভাবে বলবো আল্লাহর ওলি কি বিষয়। এরা দুনিয়াদারির পাগল না, আল্লাহর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিতে তারা সেকেন্ড দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এবার সর্দাররা ডাক দিয়া কয়, ঠিক আছে, মেয়েটা যেহেতু বলছে সে আগুনে হাত দেওয়ার কারণে মেয়েটা আল্লাহু আকবার বলেছে। এবার ওই মুহূর্তে সর্দাররা 5 জনকে ডাক দিয়ে বলেন, এই 5 জন বন্ধু, তোমরা তার বন্ধু, তোমরা কিভাবে বন্ধুর বিরুদ্ধে এমন ভাবে একটা চক্রান্ত করলা? এবার বন্ধু দুইটা চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিয়ে কয়, বন্ধু রে, এখন বুঝছি আমার বন্ধু, আমাদের বন্ধু দুনিয়ার পাগল না, আমার বন্ধু আমার আল্লাহর পাগল। 5টা বন্ধু ডাক দিয়া কয়, হুজুর, সর্দার মাতবররা শুনেন, আজকে আমার বন্ধুর বিচার হবে না। সবচাইতে বড় অপরাধী হলাম আমরা 5 জন। আমাদেরকে আপনি শাস্তি দেন, আর শাস্তি দেওয়ার আগে, শাস্তি দিতে দিতে যদি আমাদের মরণ হইয়া যায়, শাস্তিটা দেওয়ার আগে আমাদেরকে নতুন করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই 5 জন বন্ধু আহাজারি করলো, কিন্তু সর্দাররা কয়, মেয়েটা যেহেতু সিদ্ধান্ত দিল সে আগুনে হাত দিয়েছে, এবার দেখি তো আগুনের ভিতরে হাত দিলে তো আগুনে হাত পোড়া থাকবে। সর্দাররা ডাক দিয়া বলে, দেখি আপনি আগুনে হাত দিয়েছেন কিনা। কিন্তু আল্লাহর ওলি এই আগুনে হাত দেওয়ার পরে হাত পোড়া লইয়া এমন ভাবে হাতটা তিনি বের দিয়া রাখলেন, ও বন্ধু, বন্ধুরি, ও বন্ধু, আল্লাহর ওলি হাতটার দেখায় না। কারণ আল্লাহর ওলিরা আল্লাহর জন্য হাজার কষ্ট, দুনিয়ার কষ্ট গোপন রেখে দেয়, সব ফায়সালা, সব পুরস্কার আখিরাতের জন্য রেখে দেয়। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হয় ইয়াসে দেওয়ানা। হাসবেন না, হাসির খুরাক দিচ্ছি না। আজকে কদরের রাতে যারা আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আপনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জরবটা বাম স্থলে 2 আঙ্গুল নিচে যারা মারতে পারবে, তাদের কলবটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কইরাছে এ জাদুঘর। আল্লাহু আকবার। আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর।
ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা আমার মন হইয়াছে দেওয়ানা। এই ঢাকাবাসী বলতে পারবেন না সবাই? বলেন না। দয়াল নামে এত মধু, দয়াল নামে তো খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা আমার মন হইয়াছে দেওয়া তোমারে পাইবার আশি ঘুরতেছি পাগলের বেশে ঘরে দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা আমার মন হইয়াছে দেওয়ানা আমার মন হইয়াছে দেওয়ানা বলো দয়াল নামে অন্ধ মুসলিম নামে আহা খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা আমার মন আমার দয়ার নামে এত গমধু আমরা রে কই রাসে জাদো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মুর্শিদ নামে কত গমধু আমরা রে কই রাসে জাদো ওরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া নেবাও মনের বেদনা আমার মন হইয়াছে দেওয়ানা আমার হইয়াছে দেওয়ানা জোরসে দয়াল নামে মুর্শিদ নামে এত মধু ফুরায় না আমার মন হইয়া দেওয়ানা বলো আমার। এই কথাগুলা বলছি পূজার জন্যই বলেছি, কেউ নাই কে আছে? একটা ছেলে থাকা দিল মারহাবা গান ধরে দিল দিয়ে দিলাম। গায়ের জোরের বেশি শক্তি না, প্রেমের জোরে। ইতালের প্রেম শক্তির কাজ করবা, ঠিক কিনা? আনতা মা মানা হাবাবতা, তুমি ওলি আল্লাহর মহব্বত করবা, ওলি আল্লাহর সঙ্গে জান্নাতে থাকবে। এটা কি ভাই আমার কথা না আমার রাসূলের হাদিস? স্পষ্ট কোন না? আরে আমার দয়াল নামে এত আমারে কইরাছে জাদু গো, ওরে দেশ বিদেশে ঘুরি আমি দেশ পাইতে তাহার ঠিকানা আমার মন হইয়াছে দেওয়া। সুরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবা দিরা বন্ধুরা এবার ডাক দিয়ে কি তোমার হাতটা খুলো,
কিন্তু আল্লাহর ওলিরা জীবনের কষ্ট গোপন রাখে, হাজার কষ্ট থাকলেও বলে না। এরপরে আল্লাহর ওলি দুইটা হাত বের করলেন, এবার তারা দেখতেছে ওই মেয়েটা যে বলছে আগুনের মধ্যে হাত দিয়ে রেখেছেন, আসলে তাকায়া দেখতেছেন আল্লাহর ওলির দুইটা আগুনে হাত দিয়ে পুড়ে কালো হয়ে গেছে। হাতগুলো আগুনে পুড়ে গেল আর পা গুলো পুড়ে গেল, কিন্তু আল্লাহর ওলির চোখের ভিতরে পানি দরদর করে পড়ে। এবার জিজ্ঞেস করে, তুমি কি আগুনের তাপে পুরার কারণে কান্দো নাকি অন্য কারণে? কয়ে, দুনিয়ার আগুনের কারণে আমি কান্দি না, আমার আল্লাহ আখিরাতে আমার আসামি বানায়া ফেলে কিনা, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি। এবার মেয়েটার স্টেটমেন্ট অনুযায়ী আল্লাহর ওলির হাত পুরা, পা পুরা। ওই মুহূর্তে আল্লাহর ওলির অবস্থা দেখে তারা এক বাক্যে বন্ধুগুলা ডাক দিয়ে কয়, বন্ধুরি, ও বন্ধু, যা করেছি ভুল করেছি। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এখনো সময় আছে, আল্লাহ ওয়ালা হয়ে যা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য সংখ্যায় আপনি কম হতে পারেন, সংখ্যায় আপনি নগণ্য হতে পারেন, আমার নবীর প্রেম হলো অনন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ভয় যার অন্তরে থাকে, পৃথিবীর কোনো অপশক্তি তারে ঘায়েল করতে পারে না। আর নবীর মহব্বত যার অন্তরে থাকে, পৃথিবীর কোনো খারাপ ধারণা তাকে গ্রাস করতে পারে না। এই জন্য বন্ধুরা, প্রথম বলছিলাম আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, সে প্রকাশ্যে গুনাহ করতে গেলে সে বলবে, আমার পৃথিবীর কেউ না দেখুক, একজন দেখে জবান খুলে বলুন তিনি কে। এ আমার ফকিরি বাড়ির বাপ, এ আমার ফকিরি বাড়ি দরবারের মা, অনুরোধ করে বলে দিয়ে যায় গো মা, সন্তানগুলোরে ছোটবেলা থেকে তাকে সুশিক্ষা দেন, কারণ সন্তানকে ছোটবেলা থেকে যদি সুশিক্ষা না দিবেন, তাহলে আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে মনে করেন না আপনি মা বাপ বেঁচে যাবেন, কারণ প্রত্যেকটা অভিভাবক তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর তরিকায় চললে সহজে আল্লাহকে পাবেন। কথা কন ঠিক কিনা? নবীর তরিকায় চললে, আমার নবী বলেন, আল্লাহ ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, কারণ নবীর মহব্বত হলো আল্লাহ প্রাপ্তির জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আমার, তাকওয়া দিয়ে ওয়াজ শুরু করলাম কেন? একটা মাত্রই কারণ, আজকে কদরের রাত, আমরা মনিবের নামের একটু জিকিরি করব। রাজি আছেন না নাই? আরো জোরে বলো, রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলে দেখা। নারে